এখানে হচ্ছে ডিম 3টি, চিনি দিচ্ছি আধা কাপ, চিনি হচ্ছে যার যার স্বাদ মতো। আজকে বানাবো ফ্রুট কেক। সয়াবিন তেলও দিচ্ছি আধা কাপ, ফ্লেভারের জন্য ভ্যানিলা সেন্ট 1 চামচ। চিনি মিশে যাওয়া পর্যন্ত এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখানে নিচ্ছি ময়দা 1.5 কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, গরুর দুধ 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চামচ, খাবার সোডা হচ্ছে আধা চা চামচ। সব কিছু একবারে ছেড়ে নিব। এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তেল, চিনি, ডিম ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। চিনির একটু দানা নাই। এখানে ময়দার মিশ্রণটা ভালোভাবে চেলে নিব। সবগুলো একসাথে দিব না, চেলে নিচ্ছি ভালো করে। অর্ধেকটা ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটুকু আবারও দিব। এটা অফ ক্যামেরাতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প একটু লিকুইড দুধ দিব। দু টেবিল চামচ, 3 টেবিল চামচ দিচ্ছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরকম স্মুথ ভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আগের থেকে এখানে একটা কাগজ কেটে তেল দিয়ে রেডি করে রাখছি মোল্ড। এটাতে ময়দা ছিটিয়ে দিয়ে, তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে বানানো যাবে। ভালোভাবে দিয়ে দিচ্ছি সবগুলো। হিট করা পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। এতে থাকুক ফ্রুট কেক। কেক যখন অর্ধেক হয়ে যাবে তখন এভাবে কিশমিশ বাদামগুলো দিয়ে দিচ্ছি। মাঝখানে দিলে সবগুলা নিচে করে যেতে হবে, সেজন্য করে দিচ্ছি। কেক হয়ে গেলে একবারে ঠান্ডা করে নিয়ে কেটে আপনাদেরকে দেখাবো। খেতে থাকুন।
হয়ে গেছে মাশাআল্লাহ ফ্রুটস কেক। 10-20 মিনিট এভাবে থাকুক, উপরেরটা আর একটু কালার আসবে, একবারে ওখান থেকে নামিয়ে 10-20 মিনিট এখানে রাখার পর একটু ঠান্ডা হলে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। এই তো হয়ে গেল ফ্রুটস কেক। কাগজটা তুলে নিচ্ছি, সুন্দর করে কেটে নিচ্ছি, যার যার পছন্দ মতো পিস করে নেব। কেকগুলো আমি 10-12 পিসে বেশি করতে পারি না। পুরোটাই কেটে নেব। হয়ে গেল মজার হোমমেড ফ্রুটস কেক। খুব সহজে বানিয়ে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে।